গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার একটা সুন্দর সকাল নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। সকালবেলা রেডি হয়ে দুজন হাজব্যান্ড ওয়াইফ মিলে চলে গেছিলাম একটা জায়গায়। তো শুধু দুজন বলা যাবে না, আড়াইজন বলতে পারো, কারণ এই যে আড়াইটা আমাদের মাঝখানেই বসে আছে। এখানে বাইকে জ্যামে পড়েছি, আসলে চৌরাস্তার মোড় তো সেই কারণে সামনে গাড়ি যাচ্ছে বলে ক্রসিং করতে পারছি না বলে একটু দাঁড়িয়ে আছি। এখানে দেখো ঋষি কি বলছিল, যার জন্য আমি আর কি ওকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। আর এই যে আমি এখানে বসে আছি। তারপর চলে এসেছিলাম একটু পেট্রোল পাম্পে। সেখানে হচ্ছে পেট্রোল মানে ভরানো ছিল, কারণ গাড়িতে বেশি পেট্রোল ছিল না, তো যার জন্য পেট্রোল নিয়ে নিলাম। দেন পেট্রোল ভরানোর পরে চলে এসেছি আমরা একটা জায়গায়। আশা করছি বুঝতেই পারছো আমরা কোথায় চলে এসেছি। হ্যাঁ, আমরা চলে এসেছি একটা নার্সারিতে। আর নার্সারির নামটা হলো ঝর্ণা নার্সারি। এটা গুমা চৌমাথাটা ক্রসিং করে বেশ অনেকটাই যেতে হয়, ব্রিজটার একটু আগে পেট্রোল পাম্পটা ক্রস করে আর কি। তো তোমরা অনেকেই জানো আর কি, অনেকেই গেছো হয়তো। এই নার্সারিতে আমি প্রথমবার আসলাম। যতবার গেছি একটা অন্য নার্সারিতে গেছিলাম। তো এইবারই আমার নার্সারিতে আসার মেন মোটিভ হলো আমি কয়েকটা জবা গাছ নিতে চাই। তো মানে জবা গাছগুলো বেশি বড় না, যে ছোট থাকতেই যে গাছগুলোতে ফুল হয় ওগুলোই নেওয়ার জন্য আমি এসেছিলাম। বাট এখানে দেখো এসে দেখি কোনো লোকই নেই, যার জন্য আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে যাও, মানে যিনি আর কি এখানকার ওনার তাদেরকে ডেকে আনো। তো ও বলছিল তুমি পছন্দ করতে থাকো, আমি ডেকে আনছি। বাট আমার তো প্রচুর ভয় করছিল, কারণ কেউ নেই। হঠাৎ করে যদি কেউ বলে যে এখানে কেউ নেই, তোমরা কেন ঘোরাঘুরি করছো, তো তখন কী বলবো। সেই কারণে আমি বারবার বলছিলাম যে যাও ওনাকে ডেকে আনো। তো তারপর তোমার দাদাভাই বললো কেউ কিছু বলবে না, যে মানে এখানে নার্সারিটা খোলাই রয়েছে লোকে দেখার জন্য, তো তুমি দেখতে থাকো, কেউ কিছু বলবে না। দেন দেখো আমি এখানে ছোটো ছোটো কয়েকটা জবা দেখছিলাম। এই জবাটা দেখছিলাম, বাট এটা হচ্ছে মানে আমার ঘরের সামনেটাই উপরে বৌদি লাগিয়েছিল গাছটা। তো মানে ফুলটা আছে, ওই ফুলটা আমি পাই বলে তাই এই ফুলটা নিলাম না, একটু অন্য রকমের খুঁজছিলাম। আর এই জবার কালারটা আমার এত ভালো লেগেছিলো, ভীষণ সুন্দর একটা ব্রাইট কালার, না রেড বলতে পারো না মেরুন বলতে পারো, দুটোর একটি আর কি একটা মিক্সিং কালার। তো এখানে এই যে অলকানন্দাগুলো আমার প্রচুর পছন্দ হয়েছিল। এখানে হচ্ছে দুটো তিনটে কালার মিক্সিং ছিল, এটা না, এদিকে রয়েছে যে গাছগুলো, এই যে হ্যাঁ দুটো তিনটে কালার মিক্সিং ছিল। একটা ইয়েলো টাইপের ছিল, একটা মানে হোয়াইট আর পার্পেলের মিক্সিং ছিল, আর একটা হচ্ছে পুরো ডিপ পার্পেল ছিল। এই যে এই ডিপ পার্পেল ছিল। এই অলকানন্দার কালারটা আমার বড়মশাইয়ের খুব পছন্দ হয়েছিল, তো যার জন্য ও ওখান থেকে একটা নিয়েছিল। আর এখানে এই যে পিঙ্ক জবাগুলো আমাকে দেখতে বলছিল, তো আমি বললাম পিঙ্ক জবা কি নেবো? তো ও বললো হ্যাঁ নাও, যদি ভালো লাগে তো নাও। তো আমি জিজ্ঞেস করছিলাম তোমার পছন্দ হয়েছে কি না? ও বললো হ্যাঁ আমার ভালো লাগছে। তো এখানে আমাকে বলছিল নিতে, কিন্তু আমি সেই ওই যে একই অবস্থা, ভয় পাচ্ছিলাম যে মানে নিয়ে নেবো। হঠাৎ করে আমাকে বলছিল যেটা পছন্দ হচ্ছে সেটা তুলে নিয়ে এসো, মানে ভিতরের দিকে তো তুলে ধারের দিকে নিয়ে যেতে বলছিল। বাট আমি তো ভয় পাচ্ছি, মানে কেউ নেই তো হঠাৎ করে গাছ তুলবো, এই একই কথা, যদি কেউ বকা দেয় সেই কারণে। তো যাই হোক, তো তারপরে তোমার দাদাভাই বললো ঠিক আছে নাও, তুমি পছন্দ করো, আমি যাচ্ছি ওনাকে ডেকে আনার জন্য। তো ও আর কি ডেকে আনার জন্য যাচ্ছিল আস্তে আস্তে। আর আমাদের এখানে যেহেতু প্রত্যেক দিন মানে কিছুক্ষণ বাদে বাদেই প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর না মানে নিম্নচাপ টাইপের বলতে পারো, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো প্রচুর না কাদা হচ্ছে। আর এই জায়গাগুলোতে তো প্রচুর শ্যাওলা পড়ে রয়েছে। এই দেখো এই জায়গাটাতে আমি আর কি গাছগুলো এনে এনে রাখছিলাম। এই যে এতগুলো নেওয়া হয়েছে, এখানে মোট কটা গাছ আছে আমি গুনতে পারছি না, সব মিলিয়ে মোট আমি 8টা গাছ নিয়েছিলাম। তো হয়তো এখানে সব কটা হয়ে গেছে, তাছাড়াও আমি দেখছিলাম আরও কয়েকটা গাছ। তো যাই হোক, তো মানে গাছগুলো আমি এখানে এনে রেখেছি। আর তোমার দাদুভাই এবার ঋষিকে নামিয়ে দিয়েছে। তারপর বিল টিল করে চলে এসেছিলাম আমার বাড়িতে। আর বাড়িতে আসার সময়ই আমার কাছে ফোন এসেছিলো একটা কুরিয়ার সার্ভিসের আর কি, কারণ আমার একটা জিনিস অর্ডার দেওয়া ছিল, সেটা কুরিয়ারের দ্বারা চলে এসছে, তো সেই কারণে অ্যাড্রেস জিজ্ঞেস করার জন্য ফোন করছিল। আর সত্যি পার্সেলটা আনবক্সিং করার সময় আমি খুব মানে হ্যাপি ছিলাম যে কেমন কি আসবে জিনিসটা। আশা করি তোমরা দেখে অনেকটা বুঝতেই পারছো কি। হ্যাঁ, এটা হলো আদিবাসী অয়েল। আগেরবার যেটা নিয়েছিলাম অনলাইন থেকে মানে মিশো থেকে, সেটা একদম ভালো ছিল না, সেটা ডুপ্লিকেট ছিল। আর এখন আমি ওয়েবসাইট থেকে ওদের দেওয়া নাম্বার থেকে কন্ট্যাক্ট করে তাই এখন আমি এটা অর্ডার দিয়েছিলাম। তো এখন ফাইনালি প্রায় 2 সপ্তাহ মতো পর এসছে। আর আমি কিন্তু এটা পেয়ে ভীষণ খুশি। এবার এটা ইউজ করে তোমাদেরকে আমি জানাবো কেমন কি ফলাফল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আজকের মতো টাটা, সবাইকে জানাই বাই বাই, গুড নাইট।